এক ব্যক্তি তার শহরের একটি ছোট মডেল বানিয়ে রেখেছিল। একদিন সে মডেলের ওপর একটি চিকেনের হাড় রাখলো। পরের মুহূর্তেই সেই হাড় আসল পৃথিবীতে দেখা দিল, আর সেটি ছিল আকারে অনেক বড়। এটা দেখে সে অবাক হয়ে মডেলের বালির উপর একটু পানি ছিটালো। বাইরের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি শুরু হলো। সে বিশ্বাস করতে পারছিল না, তাই সে পুরো জলের পাত্রটাই মডেলে ঢেলে দিল। মুহূর্তের মধ্যেই বৃষ্টি ঝড়ে পরিণত হলো। হঠাৎ আবহাওয়া বদলে যাওয়ায় শহরের মানুষ হতভম্ব হয়ে গেল। ধীরে ধীরে লোকটি বুঝতে পারলো এই মডেলের মাধ্যমে সে পুরো শহরের বাস্তব পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে। পরের দিন শহরে ঘুরতে ঘুরতে সে দেখলো এক বৃদ্ধা রাস্তার একটি গর্তে পড়ে গেলেন। সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে মডেলের সেই গর্তটিতে সিমেন্ট ভরল। বাস্তবে গর্তটি সত্যি ঠিক হয়ে গেল। এরপর সে মডেলের সাহায্যে শহরের আবর্জনা পরিষ্কার করলো, শুকনো গাছ পাল্টে দিল। এক ক্ষুধার্ত কুকুরকে দেখে সে নিজের খাওয়ার চিকেনের একটি টুকরো তার সামনে রাখলো। শহরের মানুষ পরিবর্তনগুলো দেখে খুশি হয়ে বলাবলি করতে লাগলো যে রাত থেকে একজন সব ঠিক করে দিচ্ছে। এটিকে মেয়রের নির্বাচন সামনে এসে গেল। মেয়র দাবি করতে শুরু করলো যে শহরের এই উন্নতি তার প্রচেষ্টার ফল। এটা শুনে লোকটির মন ভেঙে গেল, কারণ সেই দিনটা পরিশ্রম করে একটি স্মার্ট ট্রাফিক সিস্টেম বানিয়েছিল, যেটার কারণে শহরে পর্যটক বেড়েছিল। রাগের মাথায় সে মডেলের মধ্যে মেয়রের গাড়ির উপর একটি পাথর ফেলল। বাস্তবে শহরে একটি উল্কাপিণ্ড পরে মেয়রের গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। মেয়র চিৎকার করে এটাকে ষড়যন্ত্র বলল। সন্ধ্যায় লোকটি মেয়রকে শিক্ষা দিতে মডেলে একটি ছোট্ট মাকড়সা রাখলো। বাস্তবে সেই মাকড়সা বিশাল আকার নিয়ে হাজির হলো, আর মেয়র ভয়ে ছুটতে লাগলো। কিন্তু লোকটি দ্রুত মাকড়সাটি সরিয়ে নিল, কারণ সে কাউকে ক্ষতি করতে চাইতো না। পরের দিন শহরে শর্ট সার্কিট হলো এবং পুরো শহরের বিদ্যুৎ বন্ধ হয়ে গেল। মানুষরা একটি কমিউনিটি হলে জড়ো হয়ে মেয়রকে বলতে লাগলো যে বিদ্যুৎ না থাকলে তাদের সব কাজ থেমে যাবে। মেয়র বলল সমস্যা ঠিক করতে 1 মাস লাগবে। সবাই ক্ষুব্ধ হয়ে চিৎকার করতে লাগলো। ঠিক তখন জ্যাক সামনে এগিয়ে এলো। সে শান্তভাবে বলল যে সে এই সমস্যার সমাধান করতে পারে। কেউ তাকে বিশ্বাস করছিল না। জ্যাক একটি দেশলাই জ্বালালো এবং মডেলের ওপর রেখে দিল। সঙ্গে সঙ্গে পুরো শহরে বিদ্যুৎ ফিরে এলো, আর তখনই সবাই প্রথমবার তার শক্তিকে সত্যি বলে মানতে বাধ্য হলো।